হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। প্রতিদিন তো একই রকম খাবার খেতে আর ভালো লাগে না, আর বাচ্চাদের তো বায়না আছে, তাদের নতুন কিছু হলে মনের আনন্দ অনেক বেড়ে যায়। তাই আজ ভিন্ন স্বাদের পাস্তা তৈরি করছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে পাস্তাগুলো তৈরি করি। প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি ও তাতে জল দিয়ে দিলাম আর লবণ দিয়ে পাস্তাগুলো ভালোভাবে ভাপিয়ে তুলে রেখে দিলাম। এবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে রান্নাটা বাটার দিয়ে করছি, সেই জন্য প্যানের উপরে সামান্য সাদা তেল দিয়েছি যাতে বাটারটা দিলে না পুড়ে যায়। আর গ্যাসের জোরটাও এ সময় অনেক কমিয়ে রেখেছি। এবার এখানে 2 চামচ বাটার দিয়েছি। বাটারটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করছি যাতে বাটারটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে আসে। দেখুন আমার বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। প্যানটা নাড়িয়ে নিলাম যাতে বাটারটা প্যানের চারিদিকে ছড়িয়ে যায়। এবার কুচিয়ে রাখা রসুন আর আদার কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার আদা আর রসুনের কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়েও আবারও লাল লাল করে ভেজে নিতে হবে। তাই আমি পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। যতক্ষণ না লাল লাল হয়ে আসে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন আমার আদা রসুন আর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ক্যাপসিকামগুলো পেঁয়াজ রসুন আদার সঙ্গে ভালোভাবে মিশে যায় আর ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে আসে যাতে। তাই আমি নাড়াচাড়া করতে লাগলাম যাতে ক্যাপসিকামগুলো একটু সামান্য নরম হয়ে আসে, তার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখুন আমার ক্যাপসিকামগুলো নরম হয়ে এসছে। এবার আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোগুলো একটু সামান্য নরম হয়ে আসে। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোগুলো ওই আগের থেকে দেওয়া মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। আমার টমেটোগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার অল্প পরিমাণে লবণ দিয়েছি, কারণ আমার আগের থেকে পাস্তার সঙ্গে লবণ দেওয়া ছিল, তাই এখানে আমি অল্প লবণ ব্যবহার করেছি। তারপর ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। আর সামান্য লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে, দিয়ে নাড়াচাড়া